এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি ঠিক আছি, তুমি ওকে আটকাও। নিশা খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না, ঠিক হয়ে যাবে। আমি এসে গেছি তো। টেনশনের কিছু নেই, ও এখন আউট অফ ডেঞ্জার। তাহলে এভাবে নেতিয়ে পড়লো কেন? ভয়ে ও সেন্সলেস হয়ে গেছে। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দেবো, কিছুক্ষণ পরে ওর সেন্স ফিরে আসবে। ডক্টর, নিশাকে এখানে রাখা রিস্ক হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে শিফট করাতে হবে। হ্যাঁ, আমিও তোমাকে এটাই বলবো ভাবছিলাম। সব থেকে ভালো হয় ও যদি আমার কাছে গিয়ে থাকে, কেউ জানতে পারবে না, সেফ থাকবে। ঠিক আছে ডক্টর, আপনি এক্ষুনি চলুন। ওকে পৌঁছে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে। ওইদিকে রানী যদি ধরা পড়ে যায় তাহলে যে কি ঝামেলা হবে কে জানে। এই মঞ্জু, তোর হলো? দরজাটা খোল রে এবার। মঞ্জু কোথায় তুই? এবার তো ধরা পড়ে যাব। মঞ্জু তুই ঠিক আছিস তো? কোনো প্রবলেম হয়নি তো ভেতরে? এই আরে মঞ্জু, আমি সেই থেকে দাঁড়িয়ে আছি, তুই দরজা খুলছিস না কেন? তুই কি করছিস বলতো ভেতরে? শাড়ি পরছি। তুই এখনো শাড়ি পাল্টাচ্ছিস? হ্যাঁ তুই আর কি মারছিস মঞ্জু আমার সাথে? নিচে সবাই তোর জন্য ওয়েট করছে, তুই এখনো শাড়ি পাল্টাচ্ছিস মানে? মঞ্জু তুই নিচে না গেলে কেউ খাবে না, তুই কেন এটা বুঝতে পারছিস না? আবার বৌদি ঝামেলা করবে এই বিষয়টা নিয়ে। মঞ্জু খোল দরজাটা তাড়াতাড়ি। মঞ্জু তুই কি বুঝতে পারছিস না? হ্যাঁ আরে তোর কতক্ষণ লাগবে একটু বলবি? তুমি উঠোনে যাও, আমি আসছি। মঞ্জু সেই থেকে কয়েকটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে কেন? মঞ্জু তুই ঠিক করে বল তো তুই কি করছিস? শাড়ি পরছি। আরে তখন থেকে তো তোর আর কতক্ষণ লাগবে আমায় বলবি? কিরে তুমি উঠোনে যাও, আমি আসছি। মঞ্জুকে তখন থেকে যাই প্রশ্ন করছি তার উত্তরে স্পেসিফিক কয়েকটা কথাই শোনা যাচ্ছে। তার মানে মঞ্জু ঘরে নেই। তাহলে ওর বদলে কে আছে ঘরে? মঞ্জু কোনো বিপদে পড়লো না তো? এই ভেতরে কে আছিস? ভেতরে কে আছিস? আমি জানি ভেতরে মঞ্জু নেই। যে আছিস দরজাটা খোল। শুনতে পাচ্ছিস? খোল। এই রে, আমি তো ধরা পড়ে গেলাম, কি করবো এবার? এই দরজাটা খোল, নইলে কিন্তু আমি দরজা ভাঙবো। কে তুই? মঞ্জু কোথায়? দেখ, আমি তোকে শেষবারের মতন বলছি, দরজাটা খোল, নইলে দরজাটা কিন্তু আমি ভাঙবো। দরজাটা খুলবি না, আমি ভেঙে ঢুকবো। অর্জুন, আমি শেষবারের মতন বলছি, দরজাটা খোল। কি হয়েছে? খোল দরজাটা। আরে কি ব্যাপারটা কি? ও কি আমাদের মঞ্জুকে এখনো শাড়ি পাল্টাচ্ছে নাকি? তোরে মঞ্জুর জায়গায় অন্য কেউ আছে, মঞ্জু নেই মা। মানে আমি সেই থেকে মঞ্জুকে ডেকে যাচ্ছি, ভেতর থেকে কেউ দরজাই খুলছে না। আমি যাই প্রশ্ন করি কয়েকটা স্পেসিফিক উত্তর আসছে ভেতর থেকে। মা আমার মনে হচ্ছে মঞ্জু কোনো বিপদে পড়ছে। তার মানে মঞ্জুকে কি কেউ ধরে নিয়ে গেল? ওই জন্যই কীর্তনের ওখানে আসছে না, বুঝতে পেরেছো? অর্জুন, তুই দরজাটা ভেঙে ফেল বাবা, তুই দরজাটা ভাঙ। দরজাটা খোল। কি অবস্থা? এত চিৎকার চেঁচামেচি কিসের? অভি, মনে হচ্ছে মঞ্জু ভেতরে নেই, ওকে কেউ ধরে নিয়ে গেছে। আমাদের মনে হচ্ছে অন্য কেউ ঘরের মধ্যে ঢুকে বসে আছে।
কি আপনি? হ্যাঁ? কি আপনি? ডক্টর! ডক্টর! এই মেয়েটা সত্যি জ্বালিয়ে মারলো আমাদের। কে ওকে নিয়ে যাবে? কে কোথায় নিয়ে যাবে? এই ভাই অর্জুন, তুই তোর বউকে আবার সামলা, অ্যাডজাস্ট নেওয়া যাচ্ছে না। কতবার করে বললাম যে আমার শরীর খারাপ করছে, মাথা যন্ত্রণা করছে, চোখের সামনে দেখলে আমি ঘরে রেস্ট নিতে গেলাম। সামান্য একটু রেস্ট করে নিতে পারবো না? সবে চোখের পাতা লেগেছে, তোদের চিৎকার চেঁচামেচি শুনে উঠে আসতে হলো। আর আপনারাও একটু বুঝে কথা বলুন। কে মঞ্জুকে নিয়ে যাবে? কার জন্য বিপদ হবে মঞ্জুর? বিপদে পড়েছি আমরা মঞ্জুর জন্য। সারাক্ষণ বাড়িতে ঝগড়া, ঝামেলা, অশান্তি, কার জন্য? মঞ্জুর জন্য। মনের মতো করে কীর্তনটা করাতে পারলাম না। দাদা তুই একটু চুপ। এই আমাকে রাগ দেখাবি না, দরজা ভাঙ। আর তুইও হয় না আমাকে বলাচ্ছি। মঞ্জু, মঞ্জু, কিরে মঞ্জু, তুই দরজা খুলছিলিস না কেন? ওমা ওই দেখো। অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে আমাদের বাড়ির ছোট বউয়ের আসল রূপ। অনেকদিন ধরে আমি সবাইকে এটা প্রমাণ করতে চেয়েছিলাম, আজকে হাতে হাতে প্রমাণ হয়ে গেল। কিরে, জাস্ট 30 সেকেন্ড আগে তুই আমার উপর গলা তুলবি ভাবছিলিস, কারণ কয়েকটা মঞ্জুর নামে আমি খারাপ কথা বলেছি বলে তোর খুব গায়ে লেগে গেছিল। একটাও কথা আমি ভুল বলিনি ভাই, কারণ মঞ্জুকে আমি অনেক আগে থেকে চিনি। ও কারোর কোনোদিন ভালো চাইতে পারে না, ও কোনোদিন এই পরিবারে ভালো চাইনি। ও যদি ভালো চাইতো তাহলে আজকের দিনে অন্তত বাড়িতে থাকতো। আমি কিন্তু এই পরিবারের মঙ্গলের জন্য আজকে হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছিলাম। সবাইকে পই পই করে বলে দিয়েছিলাম যেন 24 ঘন্টা কেউ বাড়ির বাইরে না বেরোয়, কিন্তু ধৈর্য ধরা গেল না, সে বেরোতেই হলো। এরপরেও কি তুই আমার উপর গলা তুলবি অর্জুন? তোর বউয়ের ভালো মানুষের মুখোশটা তুই আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবি? আর আমাদের কথা ছেড়ে দে, হয়তো তোর কথাই ভাবে না। যদি ভাবতো তাহলে আজকের দিনটাও বাড়িতে থাকতো, এইভাবে চুরি করে বেরোতো না। আমি কিছু বলতে গেলেই তো এখন দোষ হয়ে যাবে, সবাই মিলে আমাকেই দোষারোপ করবে। কিন্তু এতক্ষণে পরিষ্কার হয়েছে আমার কাছে যে মঞ্জু কেন এত ছটফট করছিল, কেন ঘর থেকেও বেরোচ্ছিল না। নাক কাটা গেল আজকে আবার, সব থেকে বেশি নাক কাটা গেল অর্জুনের। আমি বাধ্য হয়ে বেরিয়েছি, বিশ্বাস করুন। এই চুপ করো, তোমার বিশ্বাস, শোনো, তোমাকে বিশ্বাস করার মতন ভুলটা না দ্বিতীয়বার আর আমরা কেউ করতে চাই না। কিন্তু আমার কথাটা একটু, আমাদের যা দেখার নিজেদের চোখে দেখে নিয়েছি আমরা, আর কিছু শুনতে বা বুঝতে চাই না। কোনো গল্প বানানোর চেষ্টা করবে না তুমি। আমি কোনো গল্প বানানোর চেষ্টা করছি না, কিন্তু আপনারা আমাকে ভুল বুঝছেন। তোমাকে আমরা আর বুঝতেই চাইছি না, তারপর তো ঠিক আর ভুল। দাদা তুই মঞ্জু কি বলতে চাইছে আগে শোন। এখনো তুই চেষ্টা চালিয়ে যাবি? মঞ্জু, আমি তোমার কোনো মন গড়া গল্পই শুনবো না, ঠিক আছে? আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি। বিয়ের পর থেকে কোনোদিন এই পরিবারের কোনো দরকারে তোমাকে থানার কাজ ফেলে আসতে হয়েছে? কবিতা, আপনি এদিক ওদিকের কোনো কথা নয়, যেটা জিজ্ঞেস করছিস সেটারই শুধু উত্তর চাই। হয়েছে হ্যাঁ কি না? আমি একটা কাজেই বেরিয়েছিলাম। তোমার কাছে তোমার থানার কাজটাই কাজ, আর তার জন্য পরিবার ভাড়মে যাক তাতে সাতক্ষণ মাপ, তাই তো? তার মানে তোমার কাছে এই বাড়ির বউ হওয়ার থেকে চাকরিটাই বেশি প্রিয়। তাহলে এই বিয়েটা করেছিলে কেন? Answer me. আহা অভি মাথা গরম করো না, ও বেচারি বুঝতে পারিনি, ও তো বাবা মার কাছ থেকে কোনোদিন কোনো শিক্ষা টিক্ষা পায়নি। দাদা
বোনে মিলে একসঙ্গে থাকতো, ওরকম ছড়ানোর ছিটানোর সংসার তুমি ফালতুর ওপর রাগ করছো। সেই আরে যার কাছে পরিবারের ভালো মন্দ কনসেপ্টটাই নেই, তাকে বলে কোনো লাভ আছে কি? আরে তার বাবা মার দোষ, তার বাবা মা শেখায়নি। ছোটবেলায় মা নাকি। এখানে আমার বাবা মার কথা আসছে কেন? আপনাদের যা বলার আমাকে বলবেন। কেন টানছে বুঝতে পারছো না? কারণ তোমাকে কিছু বলে তো কোনো লাভ নেই, তাই তোমার বোধ বুদ্ধি জ্ঞান এগুলোর উপর প্রশ্ন উঠছে। আর কেউ তো তোমার উপরে এই সংসারের পুরো দায়িত্ব তুলে দিতে চেয়েছিল। আমার তো ভাবতেও অবাক লাগে। তুমি কি আমাকে দোষ দিচ্ছ অদিতি? না, আমি আপনাকে দোষ দিচ্ছি না মা, যেটা ঘটেছে আমি সেটাই বলছি। আপনি বলুন, আপনি বলুন, আমি কি কিছু ভুল বললাম? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আরে এবার একটু চুপ করো। তখন থেকে ব্লেম করে যাচ্ছ মঞ্জুকে। মঞ্জুর কি বলার আছে সেটা আগে শোনো, তারপর তোমাদের যা বলার তোমরা তাই বলো। অদ্ভুত। মঞ্জু, কি হয়েছে? মঞ্জু, তুই বাড়ি থেকে কেন বেরিয়েছিলি? হ্যাঁ, সবার বারণ করা সত্ত্বেও, আমার বারণ করা সত্ত্বেও তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি। তুই কেন বেরোলি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে? আমি নিশাকে বাঁচাতে বেরিয়েছিলাম। আজ যদি কীর্তনের কথা ভেবে আমি বাড়িতে বসে থাকতাম, তাহলে নিশাকে বাঁচাতে পারতাম না। নিশাকে যে নার্সিং হোমে আমি লুকিয়ে রেখেছি, সেই নার্সিং হোমে আজ ওর উপর অ্যাটাক হয়েছিল। তুমি নিজেকে বড় পরিত্রাতা প্রমাণ করতে চাইছো নাকি? কেন নিশাকে বাঁচানোর জন্য কোনো পুলিশ ছিল না? আর থানায় সব দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, তাহলে এই পরিবারের দায়িত্ব কে নেবে? আচ্ছা, আমি তো মঞ্জু তোমাকে অনেকবার অনুরোধ করেছিলাম, অনেকবার বারবার বলেছিলাম যে অন্তত একবারের জন্য আমার মেয়েটার কাছে আমাকে নিয়ে যেতে, অন্তত একবার চোখের দেখাটা দেখতে চাই আমি আমার মেয়েটাকে। কিন্তু ও আমাদের বিশ্বাস করেনি, ও নিশার বাবা মাকে বিশ্বাস করেনি। আজকে যদি আমি জানতাম, অন্তত ওর সঙ্গে থাকতে তো পারতাম, যেতে তো পারতাম মেয়েটার কাছে। এখন আপনাদের নিশার কথা খুব মনে পড়ছে, তাই না? আমাকে আমার প্রশ্নের উত্তর দিন তো। নিশা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আপনারা কি করেছেন ওর জন্য? কতক্ষণ টেনশন করেছেন? ওকে খুঁজে পাওয়ার জন্য কি কি চেষ্টা করেছেন বলুন? আমরা কাকিমা, মঞ্জু, তুমি যেটা নিজেকে ভাবছো সেটা ভাবাটা বন্ধ করো। কোনো কৈফিয়ত আমি দেবো না। নিশা নিজের দোষে ফেসেছে, তার জন্য ওর বাবা মা যথেষ্ট কষ্ট পাচ্ছে, সেটা আমি খুব ভালো করে জানি। বাবা মায়ের দরদ নিয়ে একদম প্রশ্ন তুলো না, ভালো লাগে না জাস্ট। বেশ, দে পরিবারের বউকে আপনাদের কৈফিয়ত দিতে হবে না। রসুলপুরের কনস্টেবল মঞ্জু গড়াই আপনাদের কাছে কৈফিয়ত চাইছে। নিশা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আপনারা থানায় কোনো ডায়েরি করেননি কেন? ওর বিপদ হতে পারে জেনেও আপনারা ওকে খোঁজার চেষ্টা করেননি কেন? কি উদ্দেশ্য ছিল আপনাদের? কি হলো অবিদা? পুলিশের প্রশ্নের উত্তর দেবেন না? দেবো না। তুমি নিজেকে বেশি চালাক মনে করো না? ভালোই তো চালাকি করলে, কিন্তু একটা কথা মনে রাখো মঞ্জু, তোমার এই চালাকি বেশি দিন টিকবে না। আমি তো হাতে নাতে ধরবো। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা? তুমি তোমার প্রশ্ন শাড়ির আঁচলে বেঁধে রাখো। আমার কাকু কাকি আমাকে অপমান করার অধিকার আমি তোমাকে দিইনি। কাকু কাকিমা, চলো। এই মেয়ের সাথে বেশি কথা বাড়ানোর কোনো মানে হয় না। অদিতি, চলে এসো।
বারণ করেছিলাম তো, বারবার বারণ করেছিলাম। আমার কথাটা তো শুনলি না। বড়দের কথা না মাঝে মধ্যে শুনতে হয়। আজকে যদি আমার কথাটা শুনতিস তাহলে এরা এতগুলো কথা শোনানোর সুযোগ তোকে পেত না। কিন্তু মঞ্জু তো নিশাকে বাঁচাতেই গিয়েছিল। তোমরা প্লিজ এবার একটু চুপ করবে প্লিজ। মা তুমি প্লিজ নিচে যাও, খেয়ে নাও খাবার। রানী তুইও যা প্লিজ, খেয়ে নাও। মা খেয়ে নাও গিয়ে। কি শুরু হয়েছে বাড়িতে। তুই এটা কেন করলি বলতো? হ্যাঁ, তোর বেরোনোর যখন এতই দরকার ছিল তুই আমাকে বলতে পারতিস। রানীকে দিয়ে নাটকটা কেন করালি তুই? আমি তোকে হেল্প করতাম। আমি কোন বিষয়ে তোকে হেল্প করিনি বলতো? এটার কোনো দরকার ছিল না আজকে। যাকে তুই বাদ দে, আজকের পর থেকে এরকম কিছু করিস না মঞ্জু, নইলে তোকে দাদা আর বৌদির থেকে ওই ফালতু কথা শুনতে হবে কিন্তু। হে অর্জুন, অভিতার দাড়িটা খেয়াল করেছো? মানে? অভিতার দাড়িতে সাদা সাদা দাগ খেয়াল করেছো তুমি? জানো তো নিশাকে নার্সিংহোমে যে বুড়ো মতো লোকটা অ্যাটাক করেছিল তারও দাড়িটা ঠিক একই রকম। মঞ্জু তুই আবার এত কিছুর পরে তুই আবার সন্দেহ করছিস? আরে তুই এত সন্দেহ করাটা এবার বন্ধ কর। তোকে আমার কিছু বলার নেই মঞ্জু। অর্জুন, অর্জুন वे कमलिया वे कमलिया। কারণ মঞ্জুকে আমি অনেক আগে থেকে চিনি। ও কারোর কোনোদিন ভালো চাইতে পারে না, ও কোনোদিন এই পরিবারে ভালো চাইনি। আমি বাধ্য হয়ে বেরিয়েছি, বিশ্বাস করুন। এই চুপ করো, শোনো, তোমাকে বিশ্বাস করার মতন ভুলটা না দ্বিতীয়বার আর আমরা কেউ করতে চাই না। ও তো বাবা মার কাছ থেকে কোনোদিন কোনো শিক্ষা টিক্ষা পায়নি। তার মানে তোমার কাছে এই বাড়ির বউ হওয়ার থেকে চাকরিটাই বেশি প্রিয়। তাহলে এই বিয়েটা করেছিলে কেন? অভিতার দাড়িটা খেয়াল করেছো? তোকে আমার কিছু বলার নেই মঞ্জু। অর্জুন, অর্জুন ছাড় অর্জুন। सुन लिया वे कमलिया मेरे नादान दिल। वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान। খিদে পেয়েছে তো খেয়ে নাও। নিজে হাতে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমার উপর রাগ করে থেকো না অর্জুন, আর যদি রেগেও থাকো সেই রাগটা খাবারের উপর দেখিও না। খেয়ে নাও না। সরি, এতবার করে বলছি তাও রাগ কমছে না। বলছি তো সরি, খেয়ে নাও না প্লিজ। ঠিক আছে, আমার হাতে খেতে হবে না, এখানে রেখে দিচ্ছি, খেয়ে নিও। कसती है दुनिया कसले फिक्रे ताने, उंगली पे आखिर गिनता भी तू है कहाँ। मर्जी तेरी जी भर ले आ वे कम ले आ मेरे
খেয়ে নে, বুঝলি? অনেকক্ষণ হয়ে গেল তুই না খেয়ে আছিস। কিরে কাঁদছিস কেন তুই? খেয়ে নে মঞ্জু।